ফেসবুক পেজে লাইভ ভিডিওর নতুন একটা আপডেট চলে আসছে। গতকাল রাত্রে এই আপডেটটা আসছে, খুব সুন্দরভাবে ফেসবুক ডেসক্রাইব করেছে তাদের লাইভের যে আপডেটগুলো রয়েছে, তারা কিভাবে লাইভগুলো সামনে পরিচালনা করবে, অথবা আপনারা লাইভ ভিডিও কিভাবে করবেন, লাইভ ভিডিও থেকে আপনারা কিভাবে ফেসিলিটি পাবেন, অথবা কোন কোন বিষয়গুলো তারা চেঞ্জ করেছে আজকের এই ভিডিওতে পুরোটাই বলার চেষ্টা করব। যে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ব্রিঙ্গিং অন 19 ফেব্রুয়ারি ব্রডকাস্ট ক্যান বি রিপ্লেড। আপনারা এটা কিন্তু চাইলে রিপ্লে করতে পারবেন। তারপর এখান থেকে শেয়ার ফেসবুক পেজেস অ্যান্ড প্রোফাইল ইন 30 ডেজ। এখানে ফেসবুক বলেছে যে আপনারা 30 ডেজ পর্যন্ত আপনাদের যে লাইভগুলো রয়েছে সেইগুলো সেইখানে রাখতে পারবেন। আফটার উইল বি অটোমেটিকলি রিমুভ ফ্রম ফেসবুক। এটা 30 দিন পর অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যে লাইভ ভিডিওটা করবেন সেই লাইভ ভিডিওটা আপনারা কিন্তু অটোমেটিকলি ফেসবুক নতুন আপডেটের আকারে আপনারা কিন্তু 30 দিন পর এটা অটোমেটিকলি ডিলিট করে দিবে। এটা ফেসবুক বলেছে। আপনারা চাইলে শেয়ার করতে পারেন বিভিন্ন জায়গায়, ও অটোমেটিকলি আপনারা কিন্তু চাইলে রিয়েক্ট করতে পারেন, সেগুলো আপনাদের উপর ডিপেন্ড করে। কিন্তু এটা কিন্তু প্রোফাইল হোক বা পেজেস হোক না কেন, আপনাদের যদি মনিটাইজেশন থাকে তাহলে এটা কিন্তু 30 দিন পর অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে আর্নিংগুলো আপনার থেকে যাবে, সেই ক্ষেত্রে কোনো চিন্তা নাই। সেক্ষেত্রে ফেসবুক বলে দিয়েছে আর্নিংগুলো অবশ্যই থেকে যাবে। লাইভ ভিডিওস আর কারেন্টলি ওল্ডার দেন 30 ডেজ ফ্রম ফেসবুক বিফোর দ্য অ্যাচিভেবল অফ ভিডিওস বি ডিলেটেড। ঠিক আছে, আপনার যে আর্নিংগুলো রয়েছে এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে, আপনার যে আর্নিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ঠিকঠাক মতো পেয়ে যাবেন। এখানে কিন্তু উইল বি কারেন্টলি, ঠিক আছে, আপনার কিন্তু অটোমেটিক 30 দিন পর অটোমেটিকলি সেটা রিমুভ হয়ে যাবে। এটা ফেসবুক নোটিফাই করে দিবে আপনার ইমেইলের মাধ্যমে, আপনার অ্যাপের মাধ্যমে। আপনার হচ্ছে যে আপনারা কিন্তু চাইলে এগুলো ডাউনলোডও করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনারা কিন্তু ফেসবুক সেটা অলরেডি বলে দিয়েছে, আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন আপনার লাইভ ভিডিওটা। পরবর্তীতে সেটা ভিডিও আকার করে অথবা রিল ভিডিও আকারে করে কিন্তু আপনারা কিন্তু ছাড়তে পারেন আপনার ফেসবুক পেজে। সেটা শর্ট করে আকারে করে আপনারা কিন্তু ছাড়তে পারেন, সেটা কিন্তু অপশন ফেসবুক অলরেডি দিয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে উই আর লঞ্চিং এ নিউ টুলস টু মেকিং ডাউনলোড লাইভ ইজিয়ার। আপনারা কিন্তু নতুন লাইভটা যে ডাউনলোড করবেন, সেই ডাউনলোড করার জন্য কিন্তু ফেসবুক নতুন টুল আপনাদেরকে দিয়েছে। সেইখান থেকে আপনারা কি করবেন, সেই লাইভ ভিডিওগুলো 30 দিন হওয়ার আগে থেকেই আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। এখানে আপনি কিন্তু হালকা স্ক্রল করে নিচে গেলাম, নিচে যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে সিঙ্গেল। আপনাকে কি করতে হবে, একটা লাইভ ভিডিও যদি আপনি ডাউনলোড করতে চান সেইখানে এই সিস্টেমটা দেওয়া আছে। তারপর আপনি যখন সবগুলো একসাথে লাইভ ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করতে চান সেটার সিস্টেম এখানে দেওয়া আছে। আপনি যদি এখন পর্যন্ত আপনার করা সকল লাইভ ভিডিওগুলো যদি আপনি আপলোড করতে চান সেটাও এখানে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এখন এই লাইভ ভিডিওগুলোকে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। যাদের যে বিজনেস রয়েছে অথবা যারা বিভিন্ন স্টার সেন্টাররা ভিডিও করেন অথবা যে কোনো ধরনের লাইভ ভিডিওগুলো করেন, তাদের ক্ষেত্রে কিছুটা ক্ষতি হয়ে গেল। তার কারণ হচ্ছে যে অনেকে লাইভ মনিটাইজেশন আছে, সেই মনিটাইজেশনগুলো কিন্তু যখন লাইভে আস্তে আস্তে কিন্তু মানুষ ভিউয়ার বাড়তে থাকে অথবা ভিউয়ার লাইভ কাটার পর যে ভিউয়ারগুলো আসতে থাকে সেখান থেকে কিন্তু মানুষ টাকা পায়। তো সেটার একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু মানুষদেরকে হতে পারে। একদিক দিয়ে ক্ষতি হচ্ছে, আরেক দিক দিয়ে আপনাদের লাভও হচ্ছে যে আপনারা একসাথে লাইভ ভিডিওগুলো ডাউনলোড করতে পারছেন এবং লাইভ ভিডিওগুলো পরবর্তীতে আপনারা কিন্তু সম্প্রচার করতে পারছেন। ঠিক আছে, সেখান থেকে শর্ট ভিডিওগুলো মানে শর্ট আকারে 30 সেকেন্ড 35 সেকেন্ড আকারে কিন্তু আপনারা লং ভিডিওগুলো চাইলে আপলোড করতে পারেন। এই হচ্ছে যে আপনাদের লাইভ ভিডিওগুলো বিস্তারিত আপডেট। আর হচ্ছে যে ডাউনলোড করতে চাইলে ফেসবুকের এই জায়গাতে ওয়েবসাইটটাতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এটা গতকাল রাত্রেই আপডেটটা আসছে এবং সেটা আপনারা কিন্তু চাইলেও দেখতে পারবেন যে কি সুন্দর করে সেখানে দেওয়া আছে, সিস্টেমগুলো বলা আছে। তাও সেটা ভিডিওর মাধ্যমে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিবে যে আপনার লাইভ ভিডিওগুলো ডাউনলোড করার জন্য যোগ্য রয়েছে, আপনারা কিন্তু চাইলে ডাউনলোড করতে পারেন। তো এটা সুন্দর একটা সিস্টেম করেছে ফেসবুক। আর হচ্ছে যে আরেকটা ব্যাপার ক্ষতিকারক দিক হচ্ছে যে যারাই লাইভ ভিডিও করেন বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে অথবা লাইভ ভিডিও করেন বিভিন্ন সমস্যাগুলো উত্তরণের জন্য, যেমন আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এগুলো দূর করার জন্য লাইভ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু সেই ক্ষেত্রে এটা আপডেট এনেছে, কারণ যে ফেসবুকের যে স্টোরেজটা রয়েছে, ফেসবুকের একটা স্টোরেজ থাকে। আপনি যখন একটা ফোন ব্যবহার করেন সেই ফোনের একটা কিন্তু স্টোরেজ থাকে, একটা মেমোরি থাকে। তো ফেসবুকের যখন একটা স্টোরেজে নিয়ে আসছে, প্রত্যেকটা ইউজারের একটা স্টোরেজ আনছে, সেই স্টোরেজটা যে সময় ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনাকে নোটিফিকেশন দিবে। অবশ্যই আপনারা কিন্তু সেখান থেকে নোটিফিকেশনটা পেয়ে আপনার যদি ভালো লাগে আপনি আপনার লাইভ ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। তো এই হচ্ছে যে নতুন আপডেট এবং লাইভ ভিডিও সম্পর্কে। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।